তুমি ওকে দুটো নৌকোয় পা দিয়ে চলতে দেবে না। আর সব থেকে বড় কথা, অনুজ যখন তোমার দিক থেকে চলে যাচ্ছিল তখন তুমি প্রতিবাদ কেন করলে না? মুখ বুঝে সব সহ্য করছিলে কেন? কি প্রতিবাদ করতো? ও সবার সামনে বলতো গুড্ডিকে পৌঁছে দিও না। আমি কি গুড্ডিকে পৌঁছাতে না করেছি? আমি তো সে কথা একবারও বলিনি। পৌঁছে দিতই, কিন্তু ভাড়া গাড়িতে পৌঁছে দিত। আমি তো সেটাই বলার জন্য বলছি। তুমি তখন মুখ বুঝেছিলে কেন? একটা কথা কেন বললে না তুমি? কারণ সেটা আমার ভদ্রতা বোধ। সবার আগে আমি তোকে বললাম খেতে যাওয়ার কথা, যে ওকে খেতে নিয়ে যাবো, ওই তো রাজি হলো না। তুমি যাকে ছোটবেলা থেকে খাইয়ে পড়িয়ে বড় করেছো, সে এখন তোমার সঙ্গে টক্কর দিচ্ছে। তুমি ওর মাথাটা খেও না তো। কি বলছো কি? আমি মাথা খাচ্ছি? আমি? তুমি কি যা মুখে আসবে তাই বলবে? শোনো, আজকে আমার মেয়ের জীবনে যা যা ঘটেছে তার রেসপন্সিবল হচ্ছে তুমি, বুঝেছো? পিনাকিদা তোমার বন্ধু, আমার বন্ধু নয়। আমি তাকে চিনতাম না, তোমার সূত্রে আমি ওনাকে চিনেছি। আর উনি নিজের থেকে আমার বাড়িতে এসে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরে শিরিন তো চাকরি ছেড়ে দিয়েছে। তুমিও তো তোমার পুরো শিফট করে এখানে এসে বাড়ি কিনেছো। আমাদের পুরো লাইফস্টাইলটা সম্পূর্ণ ওলটপালট হয়ে গেছে। তবু তো বিয়েটা কিন্তু হয়নি। বিয়ের আসরে আমার মেয়ের জায়গায় অন্য মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে। অবভিয়াসলি ওই বিয়েটা তো টিকবে না, টিকবে তো এই বিয়েটা। আর আমি তো কিছুতেই বুঝতে পারছি না যে এই একটা কথা নিয়ে এত তরজা, এত কথাবার্তা কেন হচ্ছে। আর এই যে অনুজ গুড্ডির প্রতি এত ভাব ভালোবাসা দেখাচ্ছে না, আমার তো মনে হয় অনুজ পুরোপুরি একটা মুখোশ পরে চলে। যদি এতই খারাপ ছেলে, তা সেই খারাপ ছেলেকে তোমার মেয়ে বিয়ে করতে চাইছে কেন? আর তুমি বা এই বিয়েতে রাজি হচ্ছ কেন? রাজি হচ্ছি তার কারণ আমার মেয়ে অনেস্ট, আমার মেয়ে সৎ। অনুজ ওকে বুঝিয়ে রেখেছে না যে অনুজ ওকে কতটা ভালোবাসে। আরে আমি এই জন্য তো বলছি যে এইভাবে চলতে পারে না। অনুজকে যে কোনো একটা পথ বেছে নিতে হবে। আমার ধারণা অনুজ আজকে গুড্ডিকে হস্টেলে ছেড়ে দেওয়ার পর আমাদের বাড়িতে আসবে, যেমন প্রত্যেক দিন আসে। আর আমি আজকে অনুজকে কয়েকটা প্রশ্ন করব, আর সেই প্রশ্নের উপরই নির্ভর করবে যে আমি আমাদের বিয়েটা আদৌ হবে কিনা। আমার জীবনটা তো সস্তা নয়। অনুজ যদি আমার জীবন নিয়ে ছেলে খেলা করে থাকে তাহলে তার দাম অনুজকে দিতে হবে। আমি অনুজের জন্য আমার চাকরি ছেড়ে দিয়েছি, আমি পাহাড় ছেড়ে এখানে চলে এসেছি। দিনের পর দিন অনুজ আমাকে বলে গেছে দ্যাট হি লাভস মি। আজ বাদে কাল অন্য জায়গায় পোস্টিং হয়ে যাবে, আমরা অন্য জায়গায় চলে যাবো, সেখানে আমাদের জীবনে গুড্ডির কোনো অস্তিত্ব থাকবে না। এই তো দুদিন আগে পর্যন্ত বলেছে। আর আজকে যদি অনুজ আমাকে বলে যে ওর জীবনে চিরকালের জন্য গুড্ডির অস্তিত্ব থেকেই যাবে, তাহলে আমি সেটা অ্যাকসেপ্ট করব না। শিরিন, গুড্ডিকে হস্টেলে ছেড়ে দেওয়া হয়ে গেল? হ্যাঁ, ওই তো হোস্টেলের গেটের সামনে ওকে ছেড়ে এলাম। কি ব্যাপার, তুমি হঠাৎ এখানে? হঠাৎ মানে রোজই তো আসি বাড়ি যাওয়ার আগে। অনুজ, তোমাকে নিয়ে আমাদের বাড়িতে কিছু প্রশ্ন উঠেছে। কিরকম? শোনো অনুজ, তোকে আমি পরিষ্কার বলতে চাই, আমার মনে হয়েছে গুড্ডির প্রতি তোমার একটা অনুভূতি আছে। সেটা জাস্টিফাইড, সেটা থাকা উচিত। আর গুড্ডি যেভাবে প্রত্যেকটা ঘটনায় তোমাদের পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে, তার প্রতি তোমাদেরও একটা কৃতজ্ঞতা থেকে যায়। সেই গুড্ডিকে ঠেলে দূরে সরিয়ে দিয়ে তুমি একটা নতুন জীবন গোছাতে চাইছো। আচ্ছা, তুমি একটু ভেবে বলো তো, সত্যি কি সেপারেশনটা দরকার? ডিভোর্সটা কি হতেই হবে? এরকম তো ঠিক হয়ে আছে আঙ্কেল। অনুজ, পরিষ্কার করে কথা বলো। আমরা স্পষ্ট কথার স্পষ্ট উত্তর চাই। আমি তো স্পষ্টভাবে আপনার মেয়েকে সমস্ত কথা বলেছি। দেখুন আন্টি, এটা আমাদের দুজনের ব্যাপার। আমার মনে হয় এখানে আপনাদের ঢোকা উচিত না। দেখো, শিরিন আমাদের একমাত্র মেয়ে,
তার ভালো মন্দের দায়িত্ব সম্পূর্ণ আমাদের, আমাদের অধিকার আছে সেটা দেখার। আমার মেয়ের কিসে ভালো হবে কিসে মন্দ হবে সেটা একমাত্র আমরা ঠিক করব, তুমি নও। তুমি দুদিনের জন্য এসেছো, আজ আছো, কাল নাই থাকতে পারো, কিন্তু আমরা ওর বাবা মা তো। ও যদি কোনো বিপদে পড়ে তার সব থেকে বেশি এফেক্ট আমাদের উপর পড়বে। আপনি বিপদের কথা কি বলছেন? শোনো অনুজ, আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে গুড্ডির প্রতি তোমার একটা দুর্বলতা আছে। এই ব্যাপারটা যদি আমার কাছে ক্লিয়ার থাকতো বা ক্লিয়ার করে রাখতে, তাহলে আমি নিজেকে একরকম ভাবে তৈরি করে রাখতাম। তুমি নিজে অনুজ গুড্ডির সম্পর্কে দিনের পর দিন খারাপ কথা বলেছো। তুমি নিজে বলেছো যে তুমি গুড্ডিকে পছন্দই করো না। তুমি বলেছো যে বাইরে তুমি পোস্টিং নিয়ে চলে যাবে, সেখানে শুধুমাত্র তুমি আর আমি থাকবো, সেখানে গুড্ডির কোনো প্রভাব কিচ্ছু থাকবে না। ঠিকই তো বলেছি, আমার পোস্টিং হয়ে গেলে তো এরকমই হবে, গুড্ডি নিশ্চয়ই ওখানে যাবে না। কাম টু দ্য পয়েন্ট অনুজ, এভাবে দু নৌকায় পা দিয়ে চলতে চাইলে তো হবে না। তোমাকে আজকে এক্স্যাক্টলি বলতে হবে যে কি চাও। আমি কি চাই তুমি খুব ভালো করে জানো। আমি জানি না, হয়তো তুমি আমার চাওয়াটাকেই নিজের চাও বলে বলে এসেছো। আজকে তোমাকে বলতে হবে যে তুমি কি চাও। বারবার এক কথা কেন বলো তুমি? তুমি খুব ভালো করে জানো আমি কি চাই। না না, দুটো জিনিস তো একসঙ্গে চাওয়া যায় না অনুজ। তুমি একদিকে গুড্ডিকেও চাইবে, আবার অপরদিকে তুমি শিরিনকেও চাইবে, এটা তো হতে পারে না। না, আমি গুড্ডিকে চাই, আমি চেয়েছি। হ্যাঁ, তুমি আজকে গুড্ডিকে নিজে পৌঁছে দিতে গেছিলে অনুজ। আর তোমার সেই সময় একবারও মনে হলো না যে ভদ্রতার খাতিরেও আমাকে জিজ্ঞেস করবে যে আমিও তোমার সাথে ওকে পৌঁছে দিতে যেতে চাই কিনা। এটার মানে কি অনুজ? এটার মানে কি বোঝায় বলো তো? তুমি আমার সঙ্গে গিয়ে গুড্ডিকে পৌঁছে দিতে চাইলেও আপত্তি করতে পারতো। আমি পৌঁছে দিতে চাইলে গুড্ডির আপত্তি হবে, আর তুমি পৌঁছে দিতে চাইলে গুড্ডির আপত্তি হবে না কেন? এই কথাটার উত্তর অ্যাটলিস্ট তোমার জানা উচিত ছিল। না, আমাদের কাছে কোনো উত্তর নেই, তুমি বলো। কেন বুঝতে পারছিস না? অনুজ গুড্ডির হাজবেন্ড, গুড্ডি অনুজের স্ত্রী। গুড্ডি অনুজকে অ্যাভয়েড করতে না পারলেও তোকে অ্যাভয়েড করতে পারে। আর আজ পর্যন্ত যে স্বামী পরিচয় আছে, সে তার উডবি ওয়াইফকে নিয়ে মেয়েটাকে পৌঁছে দিতে যাবে, এটা মেয়েটা আপত্তি করতেই পারে। এই কমন সেন্সগুলো কেন কাজ করছে না তোর মাথায়? না, কাজ করছে না। এই কমন সেন্সগুলো কাজ করছে না, তার কারণ একটাই। কারণ এই যে যা যা দেখছো না বাইরে থেকে, বাইরের একটা স্ট্রাকচার দেখছো তুমি। অ্যাকচুয়ালি ভেতরে ভেতরে কারোর সঙ্গে কোথাও কোনো রকম সম্পর্কের বুনিয়াদ তৈরি হয়নি। না হয়েছে শিরিনের সঙ্গে গুড্ডির, না গুড্ডির সঙ্গে অনুজ। অন্তত আমি তো সেটুকুই বুঝি। আমি তো সেই কথাটাই বলতে চাইছি, কোথাও একটা ভুল হচ্ছে। গুড্ডির প্রতি অনুজের যথেষ্ট দুর্বলতা আছে। অনুজ, এটা কোনো চাপাচাপির বিষয় নয়, জোরাজোরি বিষয় নয়। দেখো, আমাদের মেয়ে কষ্ট পেয়েছে, কষ্ট পাবে আমি জানি, কিন্তু পরে সেটা ঠিক হয়ে যাবে। আর আমাদের যে ক্ষতি হয়ে গেছে সেটা তো হয়েই গেছে। এই ক্ষতিটা যাতে না বাড়ে সেটাই দেখতে হবে। দেখো, তুমি যদি গুড্ডির সঙ্গে থাকো না, আমি পার্সোনালি খুব খুশি হব। আর তোমার গুড্ডির প্রতি যে অনুভূতিটা আছে, সেই অনুভূতিটা তুমি যদি খোলাখুলি শিরিনকে বলো, তাহলে নিশ্চয়ই এই সত্যটাকে ও অ্যাকসেপ্ট করতে পারবে। আর ও যদি না পারে, ও নিশ্চয়ই পরে করতে পারবে। আর না হলে আমরা তো আছি, আমরা ওকে বোঝাবো। না না অনুজ, তুমি যদি ভেবে থাকো যে আমার মেয়ের জীবনটা নিয়ে তুমি ছেলে খেলা করবে, দেন আই উইল নট স্পেয়ার ইউ। মাইন্ড ইট। এনাফ ইজ এনাফ অনুজ, অনেক হয়ে গেছে, এবার থামো। এই কথাগুলো কোত্থেকে উঠছে এখন? বিয়ের দিন ফাইনালাইজ হয়ে গেছে, এভরিথিং ইজ ফাইনালাইজ। এই কথাগুলো তো এখন কোনো মানেই হয় না। 100 বার মানে হয় অনুজ। তুমি আমার সামনে গুড্ডিকে নিয়ে বেরিয়ে চলে যাচ্ছ, আমার সেখানে বলার কোনো জায়গা থাকছে না। তুমি আমাকে মানুষ বলে জ্ঞান করছো না, এটা তো হতে পারে না অনুজ। আচ্ছা, যদি এর উল্টোটা হতো, কি করতে তখন তুমি?